আজকের ভিডিওতে আমি আপনাকে বোঝাবো যে রেকারিং ডিপোজিট ভালো নাকি এসআইপি ভালো। রেকারিং ডিপোজিট হচ্ছে মাসে মাসে কিছু টাকা আপনি ব্যাংকে জমা করলেন, সেই টাকাটা একদম ফিক্সড অ্যামাউন্ট থাকবে। সেই টাকাটা প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নেবে এবং ওটা হয় মোটামুটি 1 বছর, 2 বছর বা 3 বছরের জন্য। কোনো স্পেসিফিক যদি আপনার গোল থাকে তাহলে রেকারিং ডিপোজিটে ইনভেস্ট করলে রিটার্নটা একদম ফিক্স থাকে। ওই রিটার্নের নিচেও পাবেন না, ওপরেও পাবেন না, একদম ওটা ফিক্স থাকে। আপনি কখনোই তার বাইরে যাবেন না এবং আপনার কোনো চিন্তাই থাকবে না, আপনি ওই রিটার্নটা পাবেনই। এবারে আসি নর্মাল এসআইপিতে। এসআইপি মিউচুয়াল ফান্ডেও হতে পারে, শেয়ারেও হতে পারে, কিন্তু এসআইপি করলে আপনার যে লাভটা হবে সেটা কিন্তু অনেক দিনের জন্য। কম করে 3 বছর বা 5 বছর বা 7 বছরের জন্য আপনি যদি এসআইপি করেন তাহলে অবশ্যই লাভ পাবেন। কারণটা হচ্ছে শেয়ার মার্কেটে গত 1 বছরের রিটার্ন কিন্তু মাইনাসে আছে, -3% রিটার্ন শেয়ার মার্কেটে গত 1 বছরের জন্য। ওই জন্য আপনাকে এসআইপি যদি আপনি শেয়ার মার্কেটে করে থাকেন গত 1 বছরে, তাহলে দেখবেন আপনার লাভ কিছুই হচ্ছে না। আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন তাহলে কিন্তু আপনার এসআইপি করলে অবশ্যই সুবিধা হবে, ভালো হবে। কারণ এসআইপি কিন্তু শর্ট টার্মের জন্য না, 1 বছর 3 বছর না, মিনিমাম 5 বছর 7 বছর, এই এত দিনের জন্য যদি আপনি এসআইপিতে ইনভেস্ট করেন তাহলে আপনার ভালো হবে। সুতরাং এসআইপি ইনভেস্টমেন্টটাকে কিন্তু কম্পাউন্ডিং করতে অনেক সুবিধা হয়। আর আরডিতে কম্পাউন্ডিং এর কোনো ব্যাপার থাকে না, আপনি যে রিটার্নটা পাবেন সেটাই পাবেন।